আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নুরুল ইসলাম বাহার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। আজকে আপনাদের সামনে ডায়াবেটিস পেশেন্ট কেন শক্তি পায় না এই বিষয়ে ছোট্ট পরিসরে আলোচনা করব। তার আগে বলি, ইনসুলিনটা কী? ইনসুলিন হলো আমাদের শরীরের অগ্ন্যাশয় নামক গ্রন্থি থেকে এক ধরনের নিঃসৃত হরমোন বা রস। ইনসুলিন রক্তনালী থেকে গ্লুকোজকে দেহকোষে প্রবেশে সাহায্য করে। দেহকোষের বা শরীরের বিভিন্ন কাজের জন্য গ্লুকোজ প্রয়োজন। ফর এক্সাম্পল বলি, আমাদের এই একটা রুম, এই রুমের ভিতরে যদি ধরা যায় এখানে গ্লুকোজ আছে এবং রুমে একটা দরজা আছে, দরজাকে আমরা যদি ইনসুলিন মনে করি, এই গ্লুকোজটা যদি দরজা খুলে দেয় তাহলে আমাদের দেহকোষে প্রবেশে সাহায্য করবে, আর দেহকোষে প্রবেশ করলে তখন শরীরে শক্তি পাবে। এখন ওই ইনসুলিন যদি আমরা দরজাকে মনে করলাম, ওই ইনসুলিন থাকলে দরজাটা খুলবে। এখন ইনসুলিন যদি না থাকে দরজা খুলবে না। এখন আমাদের শরীর থেকে যদি ইনসুলিন উৎপন্নই না হয়, অথবা আমাদের শরীর থেকে যদি ইনসুলিন উৎপন্ন হয়, দুই রকম ঘটবে। মনে করেন আমাদের শরীর থেকে ইনসুলিন উৎপন্ন হলো, অর্থাৎ দরজা খুলল, তাহলে ইনসুলিন কাজকে রক্তনালী থেকে গ্লুকোজকে দেহকোষে প্রবেশে সাহায্য করবে বলছি। তাহলে আমাদের এই ঘরের ভিতরে যে আমাদের গ্লুকোজটা আছে, তাহলে ইনসুলিন দরজা খুললো, ইনসুলিন থাকার কারণে দরজা খুললো, এই গ্লুকোজকে দেহকোষে প্রবেশে সাহায্য করলো, তখন শরীরে শক্তি পেল। আর যদি ইনসুলিন নাই থাকে তাহলে দরজা খুলবে না, গ্লুকোজ এখানে থাকবে, জমা থাকবে, দেহকোষে প্রবেশে সাহায্য করতে পারবে না, আলটিমেটলি তখন শক্তি পাবে না। আজকে এখানে শেষ। আগামী অন্য দিনে অন্য বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।